গাইজ আমরা এখন গুয়াহাটি চলে এসেছি এবং এখান থেকে যাচ্ছি শিলং। সো ফ্রেন্ডস আমাদের সাথে কানেক্ট থাকুন, দেখতে থাকুন আমরা নেক্সট কি করছি। সো গাইজ পরে কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমরা এখন গাড়িতে উঠে পড়লাম গুয়াহাটি থেকে মেঘালয় শিলংয়ে যাওয়ার জন্য। তো যাওয়ার পথে এখানে দেখো ডবল রোড আছে শিলং যাওয়ার জন্য। এখানে রোডের ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর একটা ভিউ, আর সাইডে পাহাড় আছে। তো এখনও আমরা আছি আসামের মধ্যে। এখান থেকে মেঘালয় পৌঁছাতে মিনিমাম 4 ঘন্টা তো লেগে যায়, অনেক সময় যদি জ্যাম হয় তো সেই কারণে 5 ঘন্টাও লাগে। আর হ্যাঁ, ইন্ট্রোটা ছিল আমার ফ্রেন্ডের। অ্যাকচুয়ালি বাড়িতে বোরিং হয়ে যাচ্ছিলাম, তো বেসিক্যালি ঘোরার জন্য দুজন চলে আসলাম মেঘালয়ে। এখনও মেঘালয় পৌঁছায়নি, আসামের মধ্যেই আছি। তো আস্তে আস্তে আমরা এখন উপরে উঠছি, আর চারি সাইডের ভিউটা দেখো কতটা সুন্দর একটা। তো কিছুক্ষণ আসার পর আমরা একটা ধাবাতে দাঁড়ালাম, যেখানে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে উঠে পড়লাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ সামনে নদী মতো একটা সাইডে, তো এটা কোনো নদী নয়, এটা একটা বড় ধরনের লেক, যেটাকে বলা হয় বড় পানির লেক। তো মেঘালয়ে লেকটা অনেক মানে রোমাঞ্চকর একটা লেক, অনেক সুন্দর একটা দৃশ্য দেখায়, সামনে থেকে দেখলে খুব সুন্দর লাগে। আর গাড়ি থেকে অনেক কিছু বোঝা যায় না, যেটা সামনে থেকে যতটা সুন্দর লাগে। তো রোডে আছে, আর আমরা এখন নিচের থেকে অনেক উপরে আছি, মিনিমাম 3500 ফুট উপরে আছি। আর একটা বিষয়, এখানে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ, দেখো ম্যাক্সিমাম গাড়িতে অ্যালয় হুইল লাগানো, আর অনেক পুরানো মডেলের গাড়িতেও মডিফাই করা। তো এখানে গাড়িগুলো একটা আলাদা রকম দৃশ্য এনে দিচ্ছে। অনেক ওল্ডেস্ট গাড়ি যেগুলো 800 বা আরও অনেক ধরনের চেন গাড়ি যেগুলো আছে, এগুলোতে অ্যালয় হুইল লাগানো সব বেশি ভালো। তো এখনও পর্যন্ত আমরা সেই লেকটা পার করতে পারিনি, দেখো কত বড় একটা লেক। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি শিলংয়ে, আর এটা হলো শিলংয়ের বাজার, যেখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, অনেক কম দামেও পাওয়া যায়। বাইরের থেকে যখন লোকজন আসে তাদের কাছ থেকে একটা জিনিস এখানে হয় না, অনেকের কাছ থেকে একটু ঠকিয়ে নেয়। তো এখানে যারা ঘুরতে আসবেন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে মানুষ একটু আলাদা রকম। তো আগের দিন রাত হয়ে যাওয়ায় বেশি ঘোরাঘুরি আমরা করতে পারিনি শিলংয়ে। তো আজ সকালে দেখো আমরা আছে ব্ল্যাক কালারের, আর প্রতিটা ট্যাক্সি দেখো কত সুন্দর অ্যালয় লাগানো। আমরা বোটানিক্যাল গার্ডেনের অনেকটা কাছেই চলে আসছি। সামনে থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে গিয়েছে, ওই রাস্তাটা ধরে সোজা গেলে কিছুটা বোটানিক্যাল গার্ডেনটা আছে। তো সামনে যেতে যেতে দেখো একটা রাস্তা পড়লো আমাদের সামনে, যেটা স্ট্রেট নিচে নেমে গিয়েছে। किस तरफ? शिलंग बोटानिकल गार्डन, फॉलो मी। তো এটা হলো বোটানিক্যাল গার্ডেনের অপোজিটে একটা লেক, যেটা দেখো পাহাড়ের মধ্যে থাকা লেকগুলো কত একটা সুন্দর ভিউ দেয়। তো আমরা এখন আছি বোটানিক্যাল গার্ডেনের সামনেই। আমার ডান সাইডে বোটানিক্যাল গার্ডেন এবং বাঁ সাইডে লেক। তো ডান সাইডে যে বোটানিক্যাল গার্ডেন, আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি, যে কারণে এখন আর এন্ট্রি হবে না। তো এখানে এন্ট্রি করতে গেলে মিনিমাম 4টের আগে আসতে হবে। তো আমরা আবারও চলে আসলাম শিলং বাজারে। এই বাজারটাকে সাধারণত পুলিশ বাজার বলা হয়। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা হলো শিলংয়ের মেল রোড। তো এখানে বেসিক্যালি অনেক কিছু পাওয়া যায়, আর অনেক কম টাকায় পাওয়া যায়। আর বাইরের থেকে যারা আসে অনেকের চুনাও লাগিয়ে দেয় এখানে লোকজন। তো যারা বাইরের থেকে ঘুরতে আসবেন এখানে, তো একটু সাবধানে ঘোরাঘুরি করবেন, কারণ এখানে একটু সমস্যা আছে।
এরপর আমরা চলে আসলাম পুলিশ বাজারের একটা মুসলিম হোটেলে, যেখানে এসে আমরা বিরিয়ানি অর্ডার দিলাম। এখানে হাফ প্লেট বিরিয়ানি 80 টাকা করে। তো বিরিয়ানি অর্ডার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তো ফাইনালি বিরিয়ানি এখানে চলে আসছে। দেখো এখানকার বিরিয়ানির কোয়ালিটি খুব একটা তো ভালো না, তো মোটামুটি ছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।